মেয়েদের জীবনটা খুবই অদ্ভুত। মায়ের কুলের থেকে পড়ে আস্তে আস্তে যখন বড় হয় তখন এই রান্নাঘর থেকে শুরু হয়। এই রান্নাঘর থেকে শুরু হয়ে আবার এই রান্নাঘরের থেকেই শেষ হয়ে যায়। মেয়েদের জীবনটা কেউ বুঝে না। মেয়েদের কষ্ট যন্ত্রণাগুলো কেউ জানতে চায় না। কেন জানতে চায় না? কি অপরাধ? আমরা মেয়েরা কি আসলে কি খারাপ? অনেক ছেলেরা বলে অনলাইনে যারা থাকে, অনলাইনে যারা ঢুকে তারা খারাপ। কি খারাপ কাজ করছে? আজ পর্যন্ত তো নিজের গায়ে এত নিজেকেও আঁচ লাগতেই দিইনি। নিজে সৎ পথে থাকে বলে আরও বেশি মানুষ অবহেলা করে। আসলে কি সৎ পথের কখনো বাদ হয় না, অসৎ পথেরই বাদ হয়। তারপরেও তো এ দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। এ দুনিয়াতে থাকবো না, ক্ষণিকের দুনিয়া। আজকে আছি কালকে নেই। কিন্তু কি করব? এই অহংকার, এই বড়াই কি করব? কিছুই তো করার নেই। আজকে যদি বড়লোক হইতাম তাহলে টাকা থাকতো, পয়সা থাকতো, অর্থ থাকতো, সম্পদ থাকতো। যখন যেটা পাই সেটাই কর্ম করে খাই। এই দেখা যায় চাকরি করতেছি, এই ব্যবসা করতেছি, এই দেখা যায় যে কারো রান্না করে জীবন চালাচ্ছি। এই জীবন আর তো বয়ে বেড়াইতে পারতাছি না। মনে হয় যে ক্লান্ত হয়ে গেছি। এখন আর সুযোগ দেয় না। মনে হয় একটু রেস্টে থাকি, কিন্তু কীভাবে রেস্টে থাকবো? কাজ না করলে যে পেটে ভাত জোটে না, ঘর ভাড়া জোটে না, তেল সাবান জোটে না। সব কিছু তো মেয়ে হিসাবে তো আমাকেই আমার দায়িত্বটা নিতে হয়। কারণ ছোটোর থেকে নিজের দায়িত্বটা নিজে নিয়ে আসছি, আর বয়ে বেড়াইতে পারতাছি না। এখন মাঝে মাঝে খুবই ক্লান্ত হয়ে যায়। জানলা, তুমি মনে হয় এবার মৃত্যুটা দিলে মনে ভালো হইতো। তুমি যদি মৃত্যুটা না দাও, কখন দিবা? আর তো পারতাছি না, খুব ক্লান্ত হয়ে গেছি। কখন যে এই জীবনটা শেষ হবে আর কি যে করব নিজেও বুঝি না। যাই হোক, তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝে মাঝে খুব হাঁফায়া যায়, খুবই ক্লান্ত লাগে। মনে হয় যে আর বুঝি পারতাছি না, আর বুঝি মনে দিতেছে না। কিন্তু ছেলেরা অবহেলা করে কেন? অবহেলা কেন? অত অসম্মান, অসম্মানের মতন কি এমন কাজ করছি যে এত অসম্মান, এত ঘৃণা, এত অপমান? আর পারি না। আসলে কি মেয়েদের জীবনটাই অদ্ভুত, কেউ বুঝে না।